सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं। बेशक सुभान अल्लाह। আমার মায়েরা সরে ওই জায়গায় বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বেটিকে এইভাবে কবরটা কমপ্লিট করে দিয়ে ইন্দা দিনা ইনদাল্লাহিল ইসলামের পথে আমি দাখিল হব বলে সুজা নবী মুস্তাফার দিকে চলতে আরম্ভ করেছেন। মসজিদ নববীর দিকে যাওয়ার পরে ওই সিঁড়িতে দেখতে পাচ্ছে একটা ছোট্ট বাচ্চা বসে কাঁদে। জোরে বলুন আল্লাহ। আর কি জোরে বলুন আল্লাহু আকবার। একটা ছোট্ট বাচ্চা সিঁড়িতে বসে কাঁদছে। এই আবিদাটা মনে করছে আরে আমার বেটিকে মনে হয় দাফন করলাম, ওই বেটি আমার আগে উঠে নবীর কাছে চলে এসেছে নবীকে সেকাত করার জন্য। আরে বাপজি ভাই শোনালাম তাড়াতাড়ি নিচে নেমে যাওয়ার পরে চাদরখান ঘটিয়ে দেখছে তো অন্য একটা বাচ্চা কাঁদতে আছে। আরে বেটা তুই কাঁদছিস কেন, কিসের জন্য কাঁদিস? বলছে আমার দুঃখ কি আর বলবো আপনাকে, আপনি কেন আসছেন? তুই আচ্ছা বলতে পারবে যে নবী কখন আসবে? তো বলছে আজান দিলেই নবী চলে আসবে, আজান হলে মসজিদে, ঠিক কিনা হয় না? টাইম হয়ে যায় বাবা। কারণ আমার নবী তিনটা জিনিস ভালোবেসেছেন। টাইম টাইম নামাজ পড়াকে ভালোবেসেছেন, খুশবু আতর গোলাপকে ভালোবেসেছেন, আর 3 নম্বর মহিলাদেরকে ভালোবেসেছেন। তিনটা জিনিস পাঁচ ভাইরা। জোহরের নামাজ আসরে যদি পড়ো তাহলে কার টাইম মানা হলো না, যখন যেটা টাইম সেটাই। 1-8 মিনিট এদিক ওদিক করে যাইতেই পারে, আলাদা কথা। চলে আসুন বাবা, কারণ উদাহরণ দিব না, মেলা কথা আপনাদেরকে শোনাবার জন্য এসেছি, ওটা আপনাদের শুনতেই হবে। আপনারা চটচট করে শুনেলেন আর গজল আপনারা শুনবেন বাবা। আজ সুবহানাল্লাহ বিহামদিহি। তো আবিদাতা বলছেন নবী আজান হলে আসবে? বলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো ততক্ষণ তোমার কথাটা একটু শোনাও। 8 বছরকার ছেলে রে মা, ওই মায়েরা একটু শোনো না জি। 8 বছরকার ছেলে, 8 বছরকার। ওই ছেলেটা বলছে আমি নবীর আশিক, আমি নবীর পাগল, আমি নবীর দিওয়ানা। কিরকম দিওয়ানা? বলছে আমি নবীকে চোখে দেখিনি, কিন্তু নবীর কালেমা পারস্য দেশে চলে গেছে, আমি পারস্যবাসী। নবীর কালেমা যখন পারস্য দেশে আসলো আমি নবীকে দেখিনি, না দেখে নবীর কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत,